আচ্ছা, ওকে ফাইন। সো পাওয়ার পিভটের বিষয়টা কি, মানে আমি তো যতদূর শুনেছি তোমরা পিভট টেবিলটাকে করেছো, তোমরা তো পিভট টেবিলটাকে করেছো। তাহলে পিভট টেবিল করা হয়ে গেল, কিন্তু আমরা পাওয়ার পিভট তাহলে আলাদা করে করব কেন? বিষয়টা হচ্ছে যে ধরো আমি তোমাদেরকে একটা ডেটা সেট দেখাই, যেই ডেটা সেটটা তোমাদেরকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি গ্রুপে। এই ডেটা সেটটাকে যদি ভালো করে দেখো, যে তোমরা যখন পিভট টেবিল করেছিলে, তোমরা যখনই পিভট টেবিল করেছিলে তোমাদের কাছে একখানা এরকম এক্সেল শিট ছিল। সেই এক্সেল শিটের মধ্যে তোমার কাছে কিছু হয়তো ডেটা ছিল, সেই ডেটার রেসপেক্টে তুমি তার পিভট টেবিল বের করেছো। আশা করি তোমরা সাম বের করেছো, অ্যাভারেজ বের করেছো, তোমরা সবকিছু ওখান থেকে পিভট টেবিল থেকে বানাতে পেরেছো, চার্ট বানাতে পেরেছো, পাই চার্ট বানাতে পেরেছো, স্লাইসার ইনসার্ট করেছো, এগুলো তোমরা পিভট টেবিলে করেছো। কিন্তু বিষয় হচ্ছে তাহলে পাওয়ার পিভট কেন? পিভট টেবিল থাকতে তাহলে আমি পাওয়ার পিভটে যাব কেন? তার একটা বড় সমস্যা হচ্ছে যে পিভট টেবিলে যেটা আমরা পারি না, সেটা হচ্ছে যে আমার কাছে যদি তিনখানা এরকম শিট থাকে, তিনখানা, ভালো করে দেখো, এখানে যদি আমার কাছে তিনখানা শিট থাকে, এই তিনখানা শিটে কি কি আছে? প্রথম শিটে আছে হচ্ছে স্যালারি ব্র্যাকেটস, মানে এই এতগুলো এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িগুলো টাইটেল কি, তারা অ্যানালিস্টে কাজ করে, না অ্যাসোসিয়েটে কাজ করে, না সিনিয়র অ্যাসোসিয়েটে কাজ করে, না ম্যানেজারে কাজ করে, না ডিরেক্টরে কাজ করে, এবং তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কত সেটা আমার কাছে দেওয়া আছে, এবং তাদের বেস স্যালারি কত সেটা আমার কাছে দেওয়া আছে, এবং তাদের বোনাস কত সেটা আমার কাছে দেওয়া আছে। এবার বিষয় হচ্ছে যে আমার কাছে এমপ্লয়ি লেভেলের এরকম একটা একটা শিটের মধ্যে শুধু তাদের এই তথ্যগুলো দেওয়া আছে। আর একটা শিট আছে যেটা কিনা এর সাথেই রিলেটেড, সেখানে দেওয়া আছে ট্রানজাকশন। ট্রানজাকশনে দেওয়া আছে যে তারা কত টাকার বিক্রি করেছে, সেল প্রাইস কত, কি বিক্রি করেছে, টয়োটা, হন্ডা, নিসান, যেই যেই জিনিসগুলো বিক্রি করেছে তার সেল প্রাইস কত, আর তার সেল কস্ট কত, সে কত টাকাতে আলটিমেটলি কস্টিং করেছে, তারপরে কত টাকায় বিক্রি করেছে। আর তাদের স্টাফ আইডি গুলো দেওয়া আছে, এবং কাকে কাকে বিক্রি করেছে সেটাও দেওয়া আছে, কোন কোন কাস্টমারকে বিক্রি করেছে সেটাও আমার কাছে দেওয়া আছে। তার মানে এই সিটটার মধ্যে দেওয়া আছে কে বিক্রি করেছে, তার এমপ্লয়ি লেভেল, আর এই শিটটার মধ্যে দেওয়া আছে তাদের স্টাফ আইডি, কত টাকার বিক্রি করেছে, কি বিক্রি করেছে, এবং কোন কাস্টমারকে বিক্রি করেছে। তার মানে একই জিনিস দুটো শিটে দুরকম তথ্য দেওয়া আছে। আবার আরেকটা শিট আছে যেই শিটে এমপ্লয়ি দেওয়া আছে, এমপ্লয়িতে দেখো স্টাফ আইডি দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, তাদের ইমেল আইডি দেওয়া আছে, তাদের কোন কান্ট্রি সেটা দেওয়া আছে, আর তাদের লেভেলটা দেওয়া আছে, ঠিক আছে। এবং এই কটা আমার কাছে কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু আমার কাছে দেওয়া আছে। তাহলে এই যে তিনখানা শিট কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা আছে এক্সেলে। কিন্তু বিষয়টা হচ্ছে তিনখানা শিট যে আলাদা আলাদা করে এক্সেলে ডিজাইন করা আছে, সেই শিট অনুযায়ী আমি যদি দেখি যে আমার তিনটে শিটেই কিন্তু একটা কোম্পানিরই তথ্য আছে, অন্য কোম্পানির নয়। আমার তিনটে শিটে কিন্তু একই কোম্পানির আলাদা আলাদা তথ্য দেওয়া আছে। তাহলে এই রেসপেক্টে আমি যদি আমার কাছে যদি একটাই কোম্পানির বিভিন্ন রকম ইনফরমেশন বিভিন্ন শিটে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমার কাছে একটা প্রবলেম হচ্ছে যে তাহলে আমি তো এরম ভাবে নিতে পারবো না। আমি তাহলে তো পাওয়ার, এখানে আমি পিভট টেবিলকে ব্যবহার করে অ্যানালাইজ করতে পারবো না। এখানে কি আমি পিভট টেবিল ব্যবহার করতে পারবো? তার উত্তর হচ্ছে না স্যার, আমি এখানে পারবো না। কারণ কি, এখানে একটা শিটে শুধুমাত্র এদের এইসব ডেটা দেওয়া আছে, একটা শিটে আসল ডেটা দেওয়া আছে কত টাকার বিক্রি করেছে কি করেছে, আর একটা শিটে দেওয়া আছে তারা কোন রোলে কাজ করে, অ্যানালিস্টে কাজ করে, না অ্যাসোসিয়েটে কাজ করে, না ম্যানেজারে কাজ করে, না ডিরেক্টরে কাজ করে। তাহলে তিনটে শিটে কিন্তু আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, এবং তিনটে শিট দ্বারাই আমার কোম্পানির সব তথ্য দেওয়া আছে। কিন্তু বিষয়টা হচ্ছে তিনটে শিটের মধ্যে স্যার আমি একসাথে তো পিভট টেবিল করতে পারবো না। যখন আমার কাছে মাল্টিপল শিটস থাকে, মাল্টিপল শিটস কিন্তু একটা কোম্পানিরই ইনফরমেশন বা একটা জায়গাকারই ইনফরমেশন, তখন কিন্তু আমরা পিভট টেবিল ইউজ করি না। তার জন্য আমরা যেটাকে করি সেটাকে বলা হয় পাওয়ার পিভট। তার জন্য আমরা যেটাকে করি সেটাকে বলা হয় পাওয়ার পিভট। দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও তোমাদেরকে এটা দেখিয়ে দিই। তার জন্য আমরা যেটা করি সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার পিভট। তাহলে পাওয়ার পিভটের কাজটা কি? ওয়েন ইউ হ্যাভ মাল্টিপল শিটস, তোমাদের কাছে যখন মাল্টিপল শিটস আছে, অনেক কটা শিট আছে, সেই শিটগুলোকে একসাথে তোমাদের কাছে যদি আমাদেরকে একটা পিভট টেবিলের মতন অ্যানালিসিস করতে হয়, তাহলে কিন্তু আমরা পাওয়ার পিভটটাকে ব্যবহার করি। এবার প্রশ্ন হচ্ছে এই পাওয়ার পিভটটাকে পাবো কি করে? আমার কাছে ল্যাপটপে আছে বা কম্পিউটারে আছে, তোমার কাছে তো নাও থাকতে পারে। এই পাওয়ার পিভটটা যে আমার কাছে ল্যাপটপে আছে বা কম্পিউটারে আছে, তোমার কাছে নাও থাকতে পারে। এটাকেও আমি বলে দিই যে পাওয়ার পিভটটাকে কি করে পাওয়া যায়। পাওয়ার পিভটটাকে তোমরা কি করে তোমাদের কম্পিউটারে বা তোমাদের ডেস্কটপে হোক বা তোমাদের ল্যাপটপে হোক, তোমরা কি করে আলটিমেটলি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। পাওয়ার পিভটটাকে আমি দেখিয়ে দিই। আমার হেল্প বলে যেটা আছে,
হেল্পের পাশে কিন্তু এই পাওয়ার পিভটটা এখানে আছে, যে পাওয়ার পিভটটা আমার কাছে এখানে কিন্তু এখানে দাঁড় করানো আছে। এটাকে করার জন্য তোমরা দেখবে প্রথমে ফাইলে চলে যাব, যে ফাইলে যাব, এক্সেল ফাইল খুলে অপশনস বলে একটা নিচে অপশন আছে, একদম নিচে অপশনস বলে একটা অপশন আছে, এই অপশনসে আমরা ক্লিক করব। অপশনসে আমরা ক্লিক করার পর আমার কাছে অ্যাডিনস বলে একটা অপশন আছে, অ্যাডিনসে ক্লিক করব। অ্যাডিনসে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে আমার কাছে এখানে দেখিয়ে দেবে, এই দেখো তোমাদের দেখবে আমার এখানে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের মধ্যে মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেলটা কিন্তু অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। তোমাদের যাদের পাওয়ার পিভট এখানে শো করছে না, তারা দেখবে তোমাদের এইখানে ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়ার পিভটটা পড়ে আছে। আমার যেহেতু অ্যাক্টিভ করা আছে তাই জন্য আমাকে দেখাচ্ছে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের আন্ডারে মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেলটা দেওয়া আছে। যাদের দেখবে থাকছে না ওখানে পাওয়ার পিভট, তার মানে বুঝবে যে তোমাদের ওটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে এবং ওটা ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনসে কিন্তু তোমাদের পড়ে থাকবে, ওটা তোমাদের কিন্তু ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনসে তোমাদের কিন্তু পড়ে থাকবে। হলো, এইবার বিষয়টা হচ্ছে যদি ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশনসে থাকে সেটাকে অ্যাক্টিভ করব কি করে। এইখানে ম্যানেজ বলে একটা অপশন আছে, ম্যানেজ একদম নিচে ম্যানেজ বলে একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছ। ম্যানেজে যাবে, এই ড্রপ ডাউনটায় ক্লিক করবে, এক্সেল অ্যাডিনস আছে আর সিওএম অ্যাডিনস আছে, এই সিওএম অ্যাডিনস এর উপর ক্লিক করবে, গো করবে। সিওএম অ্যাডিনস এর উপর ক্লিক করে গো করলেই তোমাকে এখানে দেখিয়ে দেবে মাইক্রোসফট পাওয়ার ম্যাপ আর মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল। আমার দেখো টিক করা আছে, কেন টিক করা আছে, কারণ কি অলরেডি আমার এখানে ইনস্টলড আছে, অলরেডি আমার এখানে ইনস্টলড আছে, তাই জন্য কিন্তু দেখো আমার এখানে এটা এখানে আমার কাছে দেওয়া আছে। কিন্তু তোমার যদি ওখানে ইনস্টলড না থাকে, তোমার যদি ওখানে ইনস্টলড না থাকে, তাহলে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার এখানে ডবল দুটোকে টিক করবে এবং ওকে টিপবে, তাহলে কিন্তু তোমার ওখানে ইনস্টলড হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার ওখানে ইনস্টলড হয়ে যাবে। তাহলে পাওয়ার পিভটটা কিন্তু তোমরা এরকম খুব সহজে এখানে এক্সেলে কিন্তু নিয়ে চলে আসতে পারো। এবার বিষয়টা হচ্ছে পাওয়ার পিভট যদি আমি ইউজ করতে চাই, তাহলে সবার প্রথমে আমাকে এই এক্সেল ফাইলটাকে বন্ধ করে দিতে হবে, আমাকে একটা নতুন এক্সেল ফাইল খুলতে হবে, সেইখানে গিয়ে আমি পাওয়ার পিভটটাকে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে গিয়ে একটা নতুন এক্সেল ফাইল প্রথমে খুলে ফেলি, প্রথমে আমি একটা নতুন এক্সেল ফাইল খুলে ফেলি। আমার কাছে একটা নতুন এক্সেল ফাইল খুলে গেছে, আর আমার পুরনো এক্সেল ফাইল যেটা আছে পাওয়ার পিভট, এটাকে আমি ইয়ে করে আমি এটাকে বন্ধ করে দেবো, এটাকে আমি ক্লোজ করে দেবো। তো আমার কাছে একটা নতুন এক্সেল ফাইল খুলে গেল। নতুন এক্সেল ফাইল খুলে যাবার পর প্রথম কাজ হচ্ছে আমি পাওয়ার পিভটে গিয়ে ক্লিক করব। পাওয়ার পিভটে গিয়ে ক্লিক করার পর আমার কাছে এতগুলো অপশনস আছে, সেটিংস, ডিটেক্ট, অ্যাড টু ডেটা মডেল, কেপিআইস, মেজার, ম্যানেজ। আমি কি করব, ওই ম্যানেজে গিয়ে ক্লিক করব। যেই আমি ম্যানেজে গিয়ে ক্লিক করব, আমি যখনই ম্যানেজে গিয়ে ক্লিক করবো আমাকে বলবে যে তোমার ডেটাটা যেখানে আছে সেখান থেকে আগে ডেটাটা নিয়ে আসো। তোমার যে ডেটাটা আছে, তুমি যে ডেটাটা নিয়ে পাওয়ার পিভট ইউজ করতে চাইছো, সেই ডেটাটা আগে নিয়ে আসো। দেখো আমি যেই ম্যানেজে ক্লিক করলাম আমার কাছে একটা হোয়াইট বোর্ডের মতন একটা ডিসপ্লে কিন্তু খুলে গেল, ঠিক আছে। এখানে গিয়ে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে কোনো ডেটা নেই, তাহলে ফার্স্টে আমাকে একটা ডেটা আগে ইম্পোর্ট করে বাইরে থেকে নিয়ে আসতে হবে। কোনটা নিয়ে আসবো, যেই ডেটা সেটটাকে আমি এই মুহূর্তে বন্ধ করলাম, এই মুহূর্তে বন্ধ করলাম, সেটাকে আগে আমি নিয়ে চলে আসবো। তাহলে আমি কি করলাম, ফ্রম ডেটা সার্ভিস একটা আছে আর ফ্রম আদার সোর্স একটা আছে। ফ্রম আদার সোর্সে ক্লিক করলাম। ফ্রম আদার সোর্সে ক্লিক করার পর আমি একদম নিচে চলে গেলাম, আমার কাছে কি ফাইল হিসেবে ছিল ওটা, আমার কাছে এক্সেল ফাইল ছিল, তাহলে আমি এক্সেল ফাইলের ওপর ক্লিক করলাম। এখানে নেক্সট বলে অপশনটা আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাকে বলছে এক্সেলের ফাইলটা কোথায় আছে সেটাকে আমাকে দাও। তা আমি এখানে ব্রাউজের ওপর ক্লিক করব। ব্রাউজের ওপর ক্লিক করলে আমার এক্সেল ফাইলটা কোথায় আছে, আমার এক্সেল ফাইলটা আছে এক্সেল কোর্স বলে ডেস্কটপে একটা এক্সেল কোর্স বলে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভেতর পাওয়ার পিভট ডেটা সেট বলে স্টোর আছে। তা আমি সেই ডেটা সেটটাকে আমি ক্লিক করে ওপেন করে নিলাম, ওপেন করলাম। এবার আমার যে ডেটা সেটটা আছে ভালো করে মনে করে দেখো, যেই ডেটা সেটটা তোমরা দেখেছো এমপ্লয়ি আইডি, সেলস, সেলস প্রাইস, সেলস কস্ট, সেটার কিন্তু প্রথম যে রোটা ছিল সেগুলো কিন্তু হেডিং ছিল, তাই জন্য এখানে একটা অপশন আসছে ইউজ ফার্স্ট রো অ্যাজ কলাম হেডার্স। প্রথম রোটাকে কি আমি কলাম হেডার হিসাবে ব্যবহার করব? হ্যাঁ তাই করব, কারণ কি আমার প্রথমের যে রোটা ছিল সেই রোটা কিন্তু কলামের হেডার ছিল, মানে হেডিং ছিল। তাহলে আমি এই চেকবক্সটার উপর ক্লিক করে দেবো যে ইউজ ফার্স্ট রো অ্যাজ কলাম হেডার্স, ঠিক আছে। আমি আবার কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে দেখিয়ে দেবে যে সেই যে টেবিলটা, মানে যেই যে আমার কাছে যেই ডেটাটা ছিল সেখানে কতগুলো শিট ছিল মনে করে দেখো, সেখানে 3খানা শিট ছিল। তাহলে আমার কাছে এখানে দেখিয়ে দিচ্ছে এমপ্লয়িজ বলে একটা শিট ছিল, স্যালারি ব্র্যাকেটস বলে একটা শিট ছিল, ট্রানজাকশনস বলে একটা শিট ছিল। তা আমাকে জিজ্ঞেস করছে কোন কোন শিটটাকে নিয়ে কাজ করতে চান,
তাহলে আমি বলবো আমার 3টে সিটই দরকার, আই নিড অল দ্য 3 সিটস। আমার কাছে যেই 3টে সিট ছিল আমার 3টে সিটই দরকার, এবং ওই 3টে সিট নিয়ে আমি কাজ করব। আমি কি করলাম, আমি 3টে সিটের এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে ফিনিশ করে দিলাম। যেই ফিনিশ করলাম আমার একটু সময় লাগবে ওই 3টে সিট একটু লোড হতে। দেখো আমার কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে, তার মানে আমার কাছে এবার ডেটাটা তার মানে লোড হয়ে গেল। আমি এখানে ক্লোজ চিপে দেবো। আমি এখানে যেই ক্লোজ করব আমার কাছে দেখো তোমরা এখানে আমার কাছে যে 3টে শিট ছিল, যেই 3টে শিট নিয়ে আমি প্রথমে এক্সেল ফাইলটাকে দেখাচ্ছিলাম, যেই এক্সেল ফাইলটাকে বন্ধ করে আমি একটা নতুন এক্সেল ফাইল খুললাম, সেই নতুন এক্সেল ফাইলে আমি পাওয়ার পিভটটাকে খুলে আমি এখানে তার মানে দেখতে পেলাম যে আমার কাছে আবার ওই 3টে শিট কিন্তু চলে এলো। ঠিক আছে, এবার পাওয়ার পিভটের একটা খুব মজাদার বিষয় আছে। পাওয়ার পিভটের মজাদার বিষয়টা হচ্ছে এই 3টে শিটের মধ্যে কিছু না কিছু ব্যাপার কমন থাকবে। এই 3টে শিটের মধ্যে কিছু না কিছু ব্যাপার কমন থাকবে। দেখে নেওয়া যাক কোন কোন ব্যাপারগুলো কমন আছে। আমি যদি এমপ্লয়েড ডেটা সেটটা খুলি, এখানে দেখতে পাচ্ছ স্টাফ আইডি, এখানে দেখতে পাচ্ছ স্টাফ আইডি বলে একটা কলাম আছে। তার মানে এমপ্লয়ি বলে যে শিটটা আছে তার মধ্যে স্টাফ আইডি বলে কিন্তু একটা কলাম আছে। আর ট্রানজাকশনটাকে যদি খুলি, এখানেও কিন্তু স্টাফ আইডি বলে একটা কলাম আছে। তার মানে এমপ্লয়ি আর ট্রানজাকশনের মধ্যে কিসের মিল আছে, কোন কলামটার মিল আছে? এমপ্লয়ি আর ট্রানজাকশনস এর মধ্যে কোন কলামটার মিল আছে? তার মানে আমার স্টাফ আইডি বলে কলামটার কিন্তু মিল আছে। এমপ্লয়ি আর ট্রানজাকশনস এর মধ্যে কিন্তু এই স্টাফ আইডি বলে কলামটার কিন্তু মিল আছে। তার মানে একটা মিল পেলাম। এবার দেখা যাক এই স্যালারি ব্র্যাকেটসে এমপ্লয়ি লেভেল আছে। এই স্যালারি ব্র্যাকেটসে দেখো এমপ্লয়ি লেভেল বলে একটা কলাম আছে। এই স্যালারি ব্র্যাকেটস বলে যে শিটটা আছে সেই শিটের মধ্যে এমপ্লয়ি লেভেল বলে একটা কলাম আছে। আর এমপ্লয়ি যে শিটটা আছে তার মধ্যেও লেভেল বলে একটা কলাম আছে। তার মানে এমপ্লয়ি লেভেলটাও কিন্তু দুটো শিটের মধ্যে কমন আছে। তাহলে পাওয়ার পিভটের একটা মজাদার জিনিস হচ্ছে আমি মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারি, অবশ্যই পারি, যেটা আমি পিভট টেবিলে জিন্দেগিতে পারবো না, আমি কখনোই পারবো না। পারবো কিন্তু আমার টাস্কটা অনেক বেশি টাফ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে পাওয়ার পিভটে আমি মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারবো। কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে 3টে শিটের মধ্যে যেন কিছু না কিছু জিনিস মিল থাকে। 3টে শিটের মধ্যে যেন কিছু না কিছু জিনিস তোমাদের মিল থাকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যেরকম এমপ্লয়ি বলে শিটটার মধ্যে লেভেলটা এক আছে, আর স্যালারি ব্র্যাকেটসেও কিন্তু আমাদের এমপ্লয়ি লেভেলটা কিন্তু আছে। তার মানে একটা কলাম এই দুটো শিটে কিন্তু মিল আছে। আবার ট্রানজাকশনে স্টাফ আইডি আছে, আবার এমপ্লয়িতেও আমার এখানে স্টাফ আইডি আছে। তাহলে আবার একটা কলাম কিন্তু 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে মিল আছে, আর একটা কলাম 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে মিল আছে। তাহলে মিল থাকা নিয়ে কথা, যদি মিল থাকে তাহলে আমি অনেক কাজ করতে পারবো। তাহলে আমার কাছে মিল আছে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি যেটা করব, এই পাওয়ার পিভটে একটা সুন্দর জিনিস হয়, সেটাকে বলে ডায়াগ্রাম ভিউ। সেটাকে বলে ডায়াগ্রাম ভিউ। আমি এটাকে পুরো এই 3টে শিটকে, তোমরা এতদিন তো এক্সেল ফাইল দেখেছো, তোমরা তো একটা এক্সেল ফাইলকে এরকম করে দেখেছো, আমরা এই 3টে শিটকে একটা ডায়াগ্রামের রেসপেক্টে দেখবো, যে ছোট ছোট ডায়াগ্রামের রেসপেক্টে যে 3টে শিটে কি আছে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে ফার্স্ট কাজ হবে হচ্ছে আমি এখানে ডায়াগ্রাম ভিউতে গিয়ে ক্লিক করে দেবো। ডায়াগ্রাম ভিউতে গিয়ে আমি এখানে ক্লিক করে দেবো। যেই আমি ডায়াগ্রাম ভিউতে ক্লিক করব আমার কাছে একটা নতুন উইন্ডো খুলবে। দেখো আমার কাছে এরকম চলে আসবে। আমার কাছে কেমন চলে এসছে, আমার কাছে এরকম চলে আসবে। প্রথমেই এগুলোকে ড্র্যাগ করে বড় করে নেবে, কারণ কি তুমি নাহলে জানতেই পারবে না যে আমার 3টে শিটের মধ্যে কি ছিল। তাহলে ফার্স্ট শিটের মধ্যে কি ছিল, স্টাফ আইডি ছিল, নেম ছিল, ইমেল ছিল, কান্ট্রি ছিল, এজ ছিল, লেভেল ছিল। সেকেন্ড শিটে ছিল এমপ্লয়ি লেভেল, টাইটেল, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, বেস স্যালারি, বোনাস। আর থার্ড শিটে ছিল কাস্টমার, প্রোডাক্ট, সেল প্রাইস, সেল কস্ট, স্টাফ আইডি। তাহলে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা শিটের মধ্যে কিছু না কিছু মিল আছে। তাহলে বলো দেখি ফার্স্ট শিট এই এমপ্লয়ি আর ট্রানজাকশন, থার্ড শিটের মধ্যে কিসের মিল আছে? স্টাফ আইডির মিল আছে। দেখতে পাচ্ছি আমি এখানে এই স্টাফ আইডিটা আর এই স্টাফ আইডিটা, তার মানে এদের মধ্যে কিন্তু একটা মিল আছে। ছোটবেলায় আমরা ম্যাচ দা ফলোইং করতাম, বা কোনো এখনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে ম্যাচ দা ফলোইং করি। তো আমরা কি করতাম, আমরা ড্র্যাগ করে একটা লাইনকে টেনে দিতাম, দিয়ে আমরা বলতাম এদের মধ্যে কানেকশনস আছে। এখানেও সেম করব, এখানেও সেম কাজটাই আমরা করব। এখানে আমি এই স্টাফ আইডিটার উপর ক্লিক করব, এই স্টাফ আইডিটার উপর ক্লিক করে এটাকে টেনে নিয়ে গিয়ে এই স্টাফ আইডির উপর বসিয়ে দেবো। আবার দেখাচ্ছি, এই স্টাফ আইডির উপর ক্লিক করলাম, এটাকে টেনে নিয়ে গিয়ে ফার্স্ট শিটের যে স্টাফ আইডি আছে এর উপর গিয়ে বসিয়ে দেবো। দিয়ে আমার তার মানে আমি কি করলাম, এই স্টাফ আইডির সাথে এই স্টাফ আইডিটাকে তার মানে দুটো শিটকে আমি লিঙ্ক করে দিলাম। কেমন করে লিঙ্ক করলাম আর একবার দেখাই। এই স্টাফ আইডিটাকে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই স্টাফ আইডিতে আমি ড্র্যাগ করে দিয়ে দেবো। তাহলে যেই হলো সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল যে এই দুটো শিটের মধ্যে কিন্তু অনেক রিলেশন আছে। এই দুটো শিটের মধ্যে কিন্তু তাহলে রিলেশনটা আমার এস্টাবলিশ হয়ে গেল। আর একটা এখনো আছে, আর একটা কি আছে, এইখানের যে এমপ্লয়ি লেভেলটা
আর এইখানের লেভেলটা এই দুটো কিন্তু সেম। এটা একটা এমপ্লয়ি লেভেল দেখায়। এমপ্লয়ি লেভেল মানে আমি ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড, মানে আমার লেভেলটা কত হাই, মানে আমি ফিফথ নাকি আমি সিক্স, মানে আমার ডেজিগনেশন কত বাড়ছে। তাহলে আমার এমপ্লয়ি লেভেলটাও কিন্তু দুটোর মধ্যে একদম কমন। তাহলে আবার এটাকে ড্র্যাগ করে কিন্তু এরকম ম্যাচ দ্য ফলোইং একটা করতে পারবো, ঠিক আছে। আবার কিন্তু এটা ম্যাচ দ্য ফলোইং আমি করতে পারবো। তো হলো, তাহলে এবার বিষয়টা হচ্ছে যে আমি তাহলে এখানে কি করি, আবার এখানে চলে যাই, এই এমপ্লয়ি লেভেলটাকে আমি এখানে ধরবো, ক্লিক করব, এই লেভেলের সাথে আমি আবার এরকম করে জাস্ট ড্র্যাগ করে দেবো। যেই ড্র্যাগ করলাম আবার এই দুটো শিটের মধ্যে কিন্তু রিলেশন এসে গেল। তাহলে ভালো করে দেখো, 1 নম্বরের সাথে 3 নম্বর কানেক্টেড, 1 নম্বরের সাথে 2 নম্বর কানেক্টেড, তাহলে আমি সবটাকে একের মধ্যে কানেকশন নিয়ে চলে এলাম। বোঝা গেল? 1 নম্বরের সাথে ফার্স্টে কানেক্ট করলাম হচ্ছে 3 নম্বরকে, আবার 1 নম্বরের সাথে কানেক্ট করে দিলাম 2 নম্বরকে, তাহলে আমি সবার সাথে সবার একটা করে কানেকশন করে দিলাম, জাস্ট লাইক আ কোচ অফ আ মেল ট্রেন অর এক্সপ্রেস ট্রেন। যখনই আমাদের ইঞ্জিনটা যেই একটা মেল ট্রেন বা একটা এক্সপ্রেস ট্রেনের সাথে অ্যাটাচ হয়, তখন ইঞ্জিন থেকে যখনই আমাদের ড্রাইভার বা লোকো পাইলট একটা লাইট জ্বালায়, ওই লাইটটা কিন্তু প্রত্যেকটা কোচে কানেক্টেড হতে 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 একদম লাস্ট কোচ অব্দি কিন্তু, গার্ডের কোচ অব্দি কিন্তু লাইটটা চলে যায়। তার মানে কি, আমার একটা কানেকশনস আছে, সেই কানেকশনটাই আমি এখানে পাওয়ার পিভটে কিন্তু এস্টাবলিশ করলাম, 1 নম্বরের সাথে প্রথমে 3 নম্বরের আর 1 নম্বরের সাথে 2 নম্বরের। ঠিক আছে, হলো। এইবার আমি তো শুধু এটা করলে হবে না, এবার আমার মেন হচ্ছে কাজ করতে হবে, আমাকে কিছু অ্যানালিসিস করে দেখতে হবে যে আমি কি পাচ্ছি না পাচ্ছি। আমি এই ডায়াগ্রাম ভিউ থেকে সরে গিয়ে এখানে আরেকটা ভিউ আছে যেটার নাম হচ্ছে ডেটা ভিউ, আরেকটা ভিউ আছে যেটার নাম হচ্ছে ডেটা ভিউ। এই ডেটা ভিউতে এবার আমি চলে যাব। ডেটা ভিউতে আমি ক্লিক করলাম। ডেটা ভিউতে যেই ক্লিক করলাম, মানে ফার্স্টে তোমাকে ডায়াগ্রাম ভিউতে আসতেই হবে, কানেকশন এস্টাবলিশ করতেই হবে, তারপরে আমি ডেটা ভিউতে চলে গেলাম। ঠিক আছে, এবার যেই ডেটা ভিউতে গেলাম, সঙ্গে সঙ্গে আমি কি কি করতে পারি, প্রথম যে কাজটা করতে পারি, ভালো করে দেখা যাক, এই ট্রানজাকশনে আমার কাছে সেল প্রাইস আছে আর সেল কস্ট আছে। আমি যদি কোনো একটা জিনিস 5 টাকা দিয়ে তৈরি করি আর সেটাকে 10 টাকায় বিক্রি করি, তাহলে আমার প্রফিট কত, 10 - 5 = 5। তাই তো আমরা বের করি, এটাই আমরা প্রফিটের ডেফিনেশন। আমরা এতদিন প্রফিট বের করতে পারতাম এক্সেলে, কি করতাম, আমরা এখানে একটা ফর্মুলা লিখতাম যে এটা, এই সেলটার নাম কত, এই সেলটার নাম মাইনাস এই সেলটা, মানে সেল প্রাইস মাইনাস এই সেলটা, সেল কস্ট। কিন্তু এখানে সেটা করব না, এখানে সেটা করতে লাগবে না। এখানে কি করব, এখানে একটা ইকুয়াল দেব, ইকুয়াল সাইন দেওয়ার পর আমি একদম সোজা এইখানে ক্লিক করে দেবো, আমি এইখানে ক্লিক করে দেবো, ট্রানজাকশন সেল প্রাইস, একটা মাইনাস সাইন দিলাম, একটা মাইনাস সাইন দিয়ে আমি আবার এটার উপর ক্লিক করে দিতে পারবো, তাহলে আমার এই সেল প্রাইসটা চলে আসবে। আবার দেখাই, আমার এখানে প্রথমে সিলেক্ট করলাম আমি কোন কলামটার উপর করতে চাইছি, আমি এই কলামটার উপর করতে চাইছি, এই কলামটার উপর সিলেক্ট করলাম, একটা ইকুয়াল সাইন দিলাম, প্রথমে সেল প্রাইসটাকে লিখলাম, তারপরে কি করলাম, একটা মাইনাস সাইন দিলাম, তারপরে সেল কস্টটাকে লিখলাম, হয়ে গেল, এন্টার মেরে দেবো। যেই আমি এখানে এন্টার প্রেস করব, আমাকে এখানে দেখিয়ে দিল, টোটাল সব ক্যালকুলেশন করে দেখিয়ে দিল। তাহলে আমাকে নর্মাল এক্সেলের মতন এই সেল মাইনাস এই সেল করে তারপরে সেটাকে ড্র্যাগ করে টানতেও হয় না। আমি কি করলাম, সেল প্রাইসের ওপর একবার ক্লিক করলাম, মাইনাস দিলাম, সেল কস্টের ওপর একবার ক্লিক করলাম, ইকুয়াল প্রেস করে দিলাম, আমার কাছে চলে এলো পুরোপুরি একটা প্রফিটটা চলে এলো। এবার এখানে যে প্রফিটের ইয়েটা, এখানে নামটা আছে ক্যালকুলেটেড কলাম, ক্যালকুলেটেড কলাম, তো আমি নামটা চেঞ্জ করে দিই, এখানে ডবল ক্লিক করব, এই ক্যালকুলেটেড কলামের ওপর ডবল ক্লিক করব, এটাকে আমি সরিয়ে দেবো, এটার নাম দিয়ে দেবো প্রফিট, এটার নাম দিয়ে দেবো প্রফিট। তাহলে আমার চলে এলো প্রফিটের, তার মানে কিন্তু আমার কাছে সেল প্রাইস মাইনাস সেল কস্ট করে করে প্রত্যেকটার প্রফিট কিন্তু তাহলে আমার কাছে অ্যানালাইজ হয়ে বেরিয়ে গেল। তাহলে কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট হয়েছে সেটা কিন্তু আমি আরামসে বের করতে পারবো। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে আর একটা কাজ করা যায়, আমি এখানে কে, এটা আমি তো সব কটাকে কানেকশন করে দিয়েছি, মনে আছে তো, আমি সব কটাকে কানেকশন করে দিয়েছি। এবার বিষয়টা হচ্ছে আমি তো সবটাকেই কানেকশন করে যখন দিয়েছি, তাহলে আমি নামগুলো দেখতে চাই। এখানে দেখো, এখানে স্টাফ আইডি অনুযায়ী দেখাচ্ছে 10001, সে কত টাকা প্রফিট করেছে, 5420 রুপিস। 10013, সে কত টাকা প্রফিট করেছে, 4510 রুপিস। তাহলে কে কতটা প্রফিট করেছে সেই স্টাফ আইডির কিন্তু প্রফিটটা আমার কাছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে আমি নামগুলোকে দেখতে চাই। তা নামগুলো ছিল কোথায়, নামগুলো তো এই স্টাফ আইডির নামগুলো তো ছিল এই এমপ্লয়ি বলে কলামটায়, স্যাম, সারা, অ্যালেক্স, জোন্স, মাইক, অ্যানা। তো আমাদের কাছে আলটিমেটলি নামগুলো ছিল হচ্ছে এখানে। তা আমি তো কানেকশন করে দিয়েছিলাম ফার্স্ট শিটের সাথে থার্ড শিটের, তো কানেকশন করে দিয়েছিলাম একদম প্রথমে ডায়াগ্রাম ভিউতে গিয়ে। তাহলে এখানে কিন্তু আমি নামগুলো আরামসে পেয়ে যেতে পারবো। কি করে পাবো, আবার এখানে ইকুয়াল টিপে রিলেটেড বলে একটা অপশন হয়, রিলেটেড,
রিলেটেড বলে একটা ফাংশন আছে এই পাওয়ার পিভটের ভেতর, রিলেটেড বলে একটা ফাংশন আছে। রিলেটেড মানে তুমি রিলেট করো। তা রিলেটেডটা প্রথমে ক্লিক করলাম, রিলেটেডটাকে ক্লিক করে আমাকে বলছে কোন আমার কার সাথে রিলেট করব। আমি যে এমপ্লয়ির নামটা পাবো সেই নামটা আমি কার কার দিয়ে ইয়ে করতে পারি, এজ দিয়ে নাকি কান্ট্রি দিয়ে নাকি ইমেল দিয়ে নাকি লেভেল দিয়ে। ধরো একটা এমপ্লয়ির অনেক কটা এমপ্লয়ির সেম এজ হতে পারে, অনেক কটা এমপ্লয়ির সেম কান্ট্রি হতে পারে, অনেক কটা এমপ্লয়ির সেম ইমেল আইডি না হতে পারে বাট স্টিল তাও, আর অনেক কটা এমপ্লয়ির কিন্তু লেভেল এক হতে পারে। কিন্তু এর মধ্যে থেকে অনেক কটা এমপ্লয়ি নেমও সেম হতে পারে, নাম তো সেম হতেই পারে, সায়ক বলে অনেকজন থাকতে পারে পৃথিবীতে। কিন্তু কোন জিনিসটা বলতে পারবে যে এখানে আলটিমেটলি সেম হবে না এতগুলোর মধ্যে? কোন জিনিসটা এখানে ইউনিক আছে? স্টাফ আইডি, এমপ্লয়ি স্টাফ আইডি। তাহলে আমি প্রথমে এই জন্যেই কানেকশনটা বানালাম, নালে আমার কানেকশন বানানোর কোনো দরকার ছিল না। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি কানেকশন না বানাতাম তাহলে তো এখানে আমার কাছে এমপ্লয়ি বলে শিটটার মধ্যে তার নাম পড়ে আছে, তাহলে আমাকে একবার করে দেখে দেখে আসতে হতো এর নাম কি ওর নাম কি, আমাকে এখানে বসাতে হতো না। আমি ওই জন্য কি করলাম, এমপ্লয়ির সাথে ট্রানজাকশন স্টাফ আইডি আর স্টাফ নেমের একটা কানেকশন প্রথমেই ডায়াগ্রাম ভিউ দিয়ে বানিয়ে বসে আছি। তাতে আমার কি সুবিধা, তাতে আমি এখানে কানেকশনটাকে ব্যবহার করে তাদের নামটাকে খুব ইজিলি পেয়ে যাব। তাহলে আমি এখানে এমপ্লয়ি স্টাফ আইডিটার উপর ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করে দেওয়ার পর একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম তাই আর একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মেরে দিলাম। যেই করে দিলাম এখানে আমার কাছে এমপ্লয়ি স্টাফ আইডি গুলো আবার এখানে রিপিট হতে 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 চলে আসছে। তার মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। তাহলে কি প্রবলেম হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করেছিলাম তাই জন্যে। দেখা যাক এইখানে আমি কি করব, এখানে আমি এই যে আমি এখানে 10011 এখানেও 10011, আমার তো উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল এখানে নামগুলো বসানো। তাহলে আমি এই স্টাফ আইডির উপর ক্লিক করলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমে এখানে আনতে হবে হচ্ছে, প্রথমে আমি এটাকে ইয়ে করে দিই, আমি এখানে লিখি হচ্ছে আবার রিলেটেড। যেই রিলেটেড লিখলাম, রিলেটেডটাকে লেখার পরই আমার এখানে চলে এলো হচ্ছে এমপ্লয়ি নেম। তাহলে স্টাফ আইডি কেন হলো না, তার কারণ হচ্ছে স্টাফ আইডিটা তো অলরেডি এখানে আছে, আর আমি ফাংশনটা কি ব্যবহার করছি, আমি ফাংশনটা ব্যবহার করছি রিলেটেড। তাহলে আমার এখানে ইউনিকটা কি, তোমরা বললে যে স্টাফ আইডি স্যার ইউনিক, একদম সঠিক, কিন্তু রিলেটটা কার সাথে করব, স্টাফ আইডি কে কার সাথে রিলেট করব, তার ইমেলের সাথে না কান্ট্রির সাথে না এজের সাথে না তার নামের সাথে, তার নামের সাথে। তাহলে রিলেট নামের সাথে, তাহলে কিন্তু স্টাফ আইডি দিলে হবে না, তাহলে ভুলটা ধরা পড়লো। কিন্তু আমি যদি তাহলে স্টাফ আইডি দিয়ে দিই, তাহলে এক্সেল বলছে স্টাফ আইডি তো অলরেডি এই আমার কাছে শিটের মধ্যে আছে, তাহলে আরেকবার নিয়ে নাও। কিন্তু আমার তো সেটা উদ্দেশ্য না, আমার কোনো একটা শিটে কারোর নাম হচ্ছে সায়ক আর এই শিটে তার এমপ্লয়মেন্ট আইডি হচ্ছে 10011, তা আমি তো প্রথমেই কানেকশন বানিয়ে নিয়েছি সায়কের সাথে 10011 তো প্রথমেই কানেকশন বানিয়ে নিয়েছি, 10011টা তো এখানে বসেই আছে। তাহলে আমার ওই স্টাফ আইডি রেসপেক্টে তার নামটা চাই, তাহলে আমি এখানে ক্লিক করব এমপ্লয়ি নেমের ওপর, দুবার ক্লিক করব, একটা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করে দেবো। যেই আমি করব আমাকে এখানে দেখিয়ে দিল যে তার নাম কি, স্টাফ আইডি তাহলে যার 10011 তার নাম হচ্ছে সারা। দেখি চেক করে আসি সত্যি কিনা, 10011 সারা, তার মানে ঠিক চলে এলো। 10013 জোনস, দেখা যাক ঠিক আছে কিনা, 10013 তার নাম হচ্ছে জোনস, তার মানে আমার কাছে প্রত্যেকের নামটা, এটার কলামের নামটা চেঞ্জ করে দিই, আমি এখানে করে দিই নেম অফ দ্য এমপ্লয়ি, নেম অফ দ্য এমপ্লয়ি করে ফেললাম। তাহলে আমার কাছে এখানে নেম অফ দ্য এমপ্লয়ি যেই হয়ে গেল, আমি তাহলে এখানে পেয়ে গেলাম হচ্ছে যে এই এই সারা জোনস প্রত্যেকের তাহলে নাম পেয়ে গেলাম। তাহলে হাউ ক্যান ইউ, মানে তোমরা এত বড় যদি ডেটা সেটকে 4টে 5টা 10টা 15টা যতগুলো ওয়ার্কশিট থাকুক, আমি যদি এটা নর্মাল পিভট টেবিলে করতাম বা নর্মাল এক্সেলে করতাম এত সহজে কি পারতাম, এত তাড়াতাড়ি এত ফাস্ট কোনো দিন পারতাম না। তার কারণই হচ্ছে ও কখনো এটা ধরতেই পারতো না যে না স্টাফ আইডির সাথে এর আবার এই নামের কোনো রিলেশন আছে। আমি তো প্রথমেই ডায়াগ্রাম ভিউতে ওই জন্য রিলেশনটাকে তৈরি করে দিয়েছি যে স্টাফ আইডি আর আমি প্রত্যেকটা সিটকে প্রত্যেকের সাথে কানেক্ট করে বসিয়ে দিয়েছি, তাহলে যেই কানেকশন হয়ে গেল তাহলে আমার কাছে আর অসুবিধাটা হবে না। যাই হোক, এবার আমরা বের করি হচ্ছে প্রফিট। তো আমি পুরো ইয়ের করলাম, মানে আমি তো দেখতে পেলাম যে এই প্রফিট, আমি দেখতে চাই যে আমার কোম্পানির এইবার এই বছরে কত টাকা টোটাল প্রফিট হয়েছে, আমার কোম্পানির এই বছরে কত টাকা টোটাল প্রফিট হয়েছে, সেই টোটাল প্রফিটটাকে আমি বের করতে চাই। টোটাল প্রফিটটাকে বের করার জন্য আমি কি করি, আমি একবার এখানে ইকুয়াল দিই। এখানে কিন্তু টোটাল প্রফিট বের করার জন্য আমরা যেরকম আগে করতাম এর তলায় ইকুয়ালস টু সাম লিখে করে দিতাম,
সেরকম আমরা করব না। আমরা এখানে যেখানে খুশি বের করতে পারি, তোমরা এখানেও বের করতে পারো বা যেখানে খুশি। এখানে কোনো মানে নেই যে আমার এই তলাই করতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। নর্মাল এক্সেলে কি করতে, এগুলোকে সব কপি করতে, এগুলোকে নিতে, এগুলোকে নেওয়ার পর তারপরে এখানে সাম বলে একটা অপশন ব্যবহার করতে, যে প্রথম থেকে শেষ অবধি সবটাকে তোমরা সাম করে দিতে। এখানে কোনো মানে নেই যে তোমাকে এই সেলটার মধ্যেই, যেই সেলটায় আমি এখন আছি এই সেলটাতেই করতে হবে, নিচেই করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তাহলে আমাকে এখানে কি, আমি যে কোনো জায়গায় করতে পারি। আমি এখানে একটা অন্য সেলে ইয়ে করি, অন্য সেলে গিয়ে আমি এখানে ইকুয়াল প্রেস করলাম, আমি এখানে সাম বলে অপশনটা যেই করলাম, সাম চলে এলো, সাম সাম চলে এলো। কাকে সাম করব, আমি প্রফিটকে সাম করব। প্রফিটের ওপর ডবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করে দিলাম। যেই করলাম সঙ্গে সঙ্গে দেখো এখানে আমার কাছে চলে এলো প্রফিটের টোটাল সামটা চলে এলো। কিন্তু নামটা দেখো এসছে সবাই মেজার ওয়ান। তা মেজার ওয়ান নামটা দেখতে খারাপ লাগছে, আমরা কি করব, মেজার ওয়ান নামটাকে আমরা সরিয়ে দেব। ওপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে মেজার ওয়ান ইকুয়ালস টু সাম অফ প্রফিট করা আছে। তাহলে মেজার ওয়ানের যে এখানে একটা সাইন দেওয়া আছে, এই সাইনের আগে আমরা একটা ইয়ে করে আমরা এটাকে উড়িয়ে দিয়ে আমরা দেব টোটাল প্রফিট, নাম দিয়ে দিলাম টোটাল প্রফিট। টোটাল প্রফিট দিয়ে এন্টার প্রেস করে দিলাম। যে এন্টার প্রেস করে দিলাম আমার এখন নামটা চেঞ্জ হয়ে গেল, তাহলে টোটাল প্রফিট চলে এলো। তার মানে ইউ ক্যান ইজিলি চেঞ্জ, মানে তোমাকে এখানে কোনো মানে নেই যে আমার এখানে কোথায় আলাদা করে টোটাল প্রফিটটাকে আমাকে আলাদা করে বের করতে হবে বা এখানে আমাকে আলাদা করে ইয়ে করতে হবে। তার মানে আমি এখানে প্রফিটটাকে এইখানে এই সেলের মধ্যেই করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমরা টোটাল প্রফিট বের করে ফেললাম, ঠিক আছে। এইবার আরেকটু অ্যাডভান্স টাইপের অ্যানালিসিস করা যাক। কারণ কি, আমি একজন, আমাকে ধরে নিতে হবে আমি একজন ডেটা অ্যানালিস্ট বা আমি একজন এক্সেল এক্সপার্ট। আমাকে কোম্পানি বসিয়েছে, তার কারণ হচ্ছে আমাকে এখন কোম্পানি বলছে যে এই কোম্পানির মধ্যে কারা কারা খুব ভালো পারফর্ম করেছে তাদেরকে তুমি বের করে 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 আনো, ঠিক আছে। এইখান থেকে আমরা যেটাতে মুভ করতে পারবো, এইখান থেকে আমরা মুভ করে যাবো হচ্ছে এই 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 অবধি একটা টোটাল প্রফিটটা আমি পেয়ে গেলাম, সবকিছু হয়ে গেল। এই টোটাল প্রফিটের পর আমাদের এখানে একটা অপশন আছে, দেখো এইখানে একটা অপশন আছে পিভট টেবিল। পাওয়ার পিভটের ভেতর পিভট টেবিল, পাওয়ার পিভটের ভেতর পিভট টেবিলকে আমরা এবার অ্যানালাইজ করব। তাহলে আমরা এই প্রফিটের ওপর, আচ্ছা পিভট টেবিল লেখাটা কিন্তু যদি অন্য কোনো সেলের ওপর ক্লিক করে, এই সেলে টোটাল প্রফিটের ওপর যেই ক্লিক করলে পিভট টেবিল লেখাটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। পিভট টেবিলের ওপর আমি সোজা ক্লিক করে দিলাম। তা আমাকে পিভট টেবিলের মধ্যে বলছে নিউ ওয়ার্কশিট নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে জিজ্ঞেস করছে এক্সেল তুমি কি একটা নতুন ওয়ার্কশিটে কাজ করতে চাও নাকি একটা ওই পুরনো যেটাতে করছিলে ওটাতেই করতে চাও। আমি নিউ ওয়ার্কশিটই করে নিই, তা নিউ ওয়ার্কশিটই করে নিলাম। এখানে আমার কাছে চলে এলো পিভট টেবিলের গল্প। পিভট টেবিলের মধ্যে তোমরা নিশ্চয়ই শিখেছো পিভট টেবিলে আমরা কি কি করতে পারি। প্রথমে এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নিই, এখানে ড্র্যাগ করে একটু বড় করে নিই, ঠিক আছে। এটাকে বড় করে নিলাম। আমরা প্রথমে এমপ্লয়ির যে নেমগুলো আছে সেগুলোকে কোথায় আনতে পারি, পিভট টেবিল তো শিখেছো, দেখি বলো দেখি নেমটাকে কোথায় রাখা উচিত, ফিল্টারসে, কলামসে, ভ্যালুজে না রোজে। পিভট টেবিল তো তোমরা শিখেছো, বলো দেখি কেমন শিখেছো দেখি। পিভট টেবিলের এই নেমটাকে আমি কোথায় রাখবো, রোতে রাখবো না কলামে রাখবো না ফিল্টারসে রাখবো না ভ্যালুজে রাখবো। কলাম। না, পিভট টেবিলের এটাকে সবসময় মাথায় রাখবে। পিভট টেবিলের মাথা মানে হচ্ছে আমরা এই নেমটাকে যদি কলামে রাখি, দেখা যাক কি হয়, দেখাই যাক না, ভুল হলে ভুল হবে। কলাম মানে কি, যতগুলো নাম আছে সবার জন্য একটা করে কলাম তৈরি করে দিল। তাহলে কিসে রাখলে ভালো হয়, কলামে। না না, রোতে রোতে। একদম ঠিক আছে। প্রথমে সবাই ভুল করবে, ভুল না করলে কিন্তু কেউ কোনোদিন কিছু শিখতে পারেনি আজ পর্যন্ত, পারবেও না। যেটা মাথায় আসবে যে এটা করেই দেখি, করে দেখবে, তাতে কিছুই হবে না। এটা কম্পিউটারের ওপর তুমি একটা এক্সেলের ওপর কিছু যা ইচ্ছা করবে, করে দেখবে যে কি হয়, তাহলে জিনিসগুলো দেখবে নিজের থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে নেমটাকে আমরা নিয়ে চলে যাবো রোজে। যেই রোতে নিয়ে চলে গেলাম আমার কাছে পরপর পরপর চলে এলো। তাহলে অ্যালেক্স, অ্যানা, জোন্স, মাইক, স্যাম আর এখানে সারা, সবার নামগুলো কিন্তু আমার কাছে পরপর পরপর চলে এলো। এবার আমি এদের কি কাউন্ট করতে পারি, এদের প্রফিটটা কাউন্ট করতে পারি। প্রফিটটা ছিল কোথায়, প্রফিটটা ছিল হচ্ছে ট্রানজাকশনে। এখানে এমপ্লয়ি একটা শিট, স্যালারি ব্র্যাকেট একটা শিট আর ট্রানজাকশনে একটা শিট। তাহলে আমি এই টোটাল প্রফিটটাকে তাহলে আমি কোথায় আনবো, প্রফিটটাকে কোথায় আনবো, কলামসে, ফিল্টারসে না রোজে না ভ্যালুজে, কোথায় আনবো, কোথায় আনবো। পিভট টেবিল তো করেছো তোমরা, ভ্যালুজে, একদম ঠিক। প্রফিটটাকে আমি নিয়ে চলে এলাম ভ্যালুজে। যেই প্রফিটটাকে আমি ভ্যালুজে নিয়ে চলে এলাম, তাহলে অ্যালেক্স কত টাকার প্রফিট দিয়েছে, অ্যালেক্স দিয়েছে হচ্ছে 35,802 রুপিসের প্রফিট দিয়েছে। অ্যানা কত টাকার প্রফিট দিয়েছে, 22,125 রুপিসের প্রফিট দিয়েছে। তাহলে সবার প্রফিটগুলো আমার কাছে জেনারেট হয়ে গেল।
এখান থেকে আর একটা জিনিস বের করব। আমি দেখব যে কোন, অনেক সময় দেখবে যে যারা হয়তো খুব নতুন এমপ্লয়, ফ্রেশ এমপ্লয়, তারা অনেক এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের থেকে ভালো কাজ করে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে আমরা একবার চেক করি এটাকেই, স্যালারি ব্র্যাকেটসে একটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বলে ছিল। তাহলে এই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে আমি কোথায় আনলে আমি দেখতে পারবো যে কার কত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তার রেসপেক্টে প্রফিট। বলো দেখি, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে কোথায় আনা উচিত? ফিল্টারসে, রোজে, কলামসে, না ভ্যালুজে? কোথায় আনা উচিত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে? তোমাদের কি মনে হয় কোথায় আনা উচিত? প্রত্যেকের নাম আছে, তাদের কত টাকা করে প্রফিট করেছে সেটাও আছে, কিন্তু কোথায় আনবো তাহলে আলটিমেটলি আমার এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা চলে আসবে? কি মনে হয় সবার? এনি গেস? ভুল বললে কোনো অসুবিধা নেই। রোজে। রোজে। আচ্ছা, রোজে এনে দেখি তো, আর তোমাদের কথা অনুযায়ী রোজে এনে দেখি। না, ঠিকঠাক দেখাচ্ছে না। দেখাচ্ছে অ্যালেক্সের 2, অ্যানার 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, জোনসের 4। আর একটা ভালো ইয়েতে করা যায়, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে যদি আমি কলামসে টেনে দিই, দেখো আরো সুন্দর লাগছে। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে আমি কলামসে টেনে দিলাম, তাহলে প্রত্যেকের জন্য একটা করে কলাম হয়ে গেল, যাদের 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যাদের 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আর যাদের 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স কার কার আছে? তার আন্ডারে দুজন আছে, স্যাম আছে আর সারা আছে। এটাকেই যখন আমি রোজে করছিলাম, সমস্যা কি হচ্ছিল, স্যামেরও 0, সারারও 0। তাহলে আমাকে দুবার, এখানে যদি তোমার কাছে 1000 নাম থাকতো, তাহলে তোমাদেরকে তো দেখতে হতো 1000 নাম কার 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 0 আছে, কার 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 4 আছে, কার 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 6 আছে। তাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে আমরা কলামসে নিয়ে নিলাম। যেই কলামসে নিয়ে নিলাম, আমি দেখতে পাচ্ছি 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স স্যামের আছে আর সারার আছে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজনেরই আছে, অ্যালেক্সের। 4 ইয়ার এক্সপিরিয়েন্স দুজনের আছে, এখানে অ্যানার আছে, জোনসের আছে। আর 6 ইয়ার এক্সপিরিয়েন্স মাইকের আছে। তাহলে দেখো, যার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স, সে সবচেয়ে বেশি প্রফিট এনেছে। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার, যে সবচেয়ে বেশি দিন ধরে কাজ করছে তার সবচেয়ে বেশি মার্কেটিং এক্সপার্টাইজ থাকবে, তার সবচেয়ে বেশি সবকিছু এক্সপিরিয়েন্স থাকবে, তো সে সবচেয়ে বেশি প্রফিট আনবে। তাহলে সে কিন্তু সেই রেসপেক্টে এনেছে। আর যার, কিন্তু একটা জিনিস খুব এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এক তো 48,000 6 ইয়ার্স বলে, কিন্তু এরা 4 ইয়ার্স হিসাবে একজন, এই যে অ্যানা কিন্তু 22,000 আর জোনস কিন্তু 13,000। সেই রেসপেক্টে যদি আমি 0 ইয়ার্স এক্সপিরিয়েন্সটাকে দেখি, কনসিডার করি, সারা কিন্তু 0 ইয়ার্স এক্সপিরিয়েন্সের রেসপেক্টে 29,829 রুপিস প্রফিট করেছে। তার মানে দিস ইজ মাই অ্যানালিসিস। এটার জন্যই আমাকে চাকরিতে রাখা হবে টাকা দিয়ে, এটাকেই আমি বের করে দেব, তার জন্যই আমাকে চাকরিতে রাখা হবে টাকা দিয়ে। এবং অনেকে ভয় পায় যে স্যার আমরা তো ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্সের ছাত্র নয়, আমি তো ইকোনমিক্সের ছাত্র, তাই আমার কাছে অনেকে এরকম বলে। তো সত্যি কথা বলো তো, তোমরা এখানে হয়তো অনেকেই ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্সের ছাত্র নয়, এটা কি করে দেখাতে পারবে না? এই কাজটার জন্য কি ম্যাথামেটিক্স মারাত্মক পরিমাণে বিশাল ক্যালকুলাস লাগে, না অনেক কিছু লাগে? না, এই কাজটার জন্য প্রচুর পরিমাণ স্ট্যাটিস্টিক্স লাগে? লাগেই না কিছু। এবং এই কাজগুলোই কিন্তু আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে। এই কাজগুলোর জন্যই কিন্তু প্রচুর লোক চাকরি পাচ্ছে, শুধুমাত্র এক্সেল জেনে। শুধু এক্সেল থেকেই কত কিছু বার করা যায়। তার মানে আমার কাছে যদি এখন, এখানে তো 5 জনের নাম, 6 জন বা 8 জনের নাম দিয়ে করছি ফর প্র্যাকটিস, কিন্তু যদি আমার কাছে এখানে 1000 লোকের নাম থাকতো, 1000 আমি দেখে বলে দিতে পারতাম যে এই 1000 আমার কাছে এমপ্লয়ি আছে, তাদের মধ্যে সবচেয়ে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড কাকে দেওয়া যেতে পারে। তাহলে যার 6 ইয়ার এক্সপিরিয়েন্স, এখন যদি বিরাট কোহলি এসে 100 করে, সেটা সব আর মানে গুরুত্বপূর্ণ, নাকি এখন যদি জয়সওয়াল এসে 100 করে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে? জয়সওয়াল এসে করলে, কারণ কি জয়সওয়াল একটা নতুন খেলোয়াড়, ও জাস্ট নিজের কেরিয়ার শুরু করছে। কিন্তু বিরাট কোহলি অনেক দিন ধরে খেলেছে, বিরাট কোহলির প্রচুর এক্সপিরিয়েন্স আছে, বিরাট কোহলি 100 করেছে, ঠিক আছে, ইটস ফাইন, ইটস ভেরি গুড, বাট ওর এটা মানে হতেই পারতো। কিন্তু জয়সওয়াল একটা নতুন ইয়াং ব্লাড, ওর এখন নতুন করছে। তার মানে এইখানেও সেম, যার 6 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তার 48,000 কামিয়েছে, ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু বাদ বাকি যারা 4 ইয়ার্স আছে তারাও অত করতে পারেনি, যারা 2 ইয়ার্স আছে তারাও অত করতে পারেনি। তার মধ্যে থেকে যে নতুন জাস্ট চাকরিতে ঢুকেছে, সারা বলে যেই লোকটি আছে, সে 0 ইয়ার্স এক্সপিরিয়েন্সে 29,829 রুপিস কামিয়ে ফেলেছে। তার মানে ইটস আ ভেরি হিউজ থিং। এবার ব্যাপার হচ্ছে, শুধু এটা করলে হবে না, আরেকটু এগোবো, এখানেও থামবো না, আরেকটু এগোবো। কিভাবে এগোবো? এবার আমার উদ্দেশ্য হচ্ছে, আগে আমি একটুখানি না এগুলোকে ইয়ে করে দিই, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটাকে সরিয়ে দিই। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে দেখব যে আমার কাছে কত মানুষ
মানে কোন কোন মানুষগুলো 25,000 অ্যাভাভ কামিয়েছে, ইনকাম করেছে, তাদেরকে আমরা একটা ঠিকঠাক জায়গায় রাখবো, আমরা একটা বেস ঠিক করে দেবো যে 25,000 তোমার কাছে মিনিমাম তোমাকে রোজগার করতেই হবে। এর জন্য আমরা যেটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে কেপিআইস। এর জন্য যাকে ব্যবহার করি তার নাম হচ্ছে কেপিআইস। এখানে আছে কেপিআইসটা কি করে ব্যবহার করব। প্রথমে আমরা কেপিআইসে যাব, কেপিআইসে যেই ক্লিক করব আমার কাছে বলবে নিউ কেপিআই, নিউ কেপিআইতে ক্লিক করব। নিউ কেপিআই যেই করলাম, আমি তো টোটাল প্রফিট অলরেডি বের করে রেখেছি, গ্র্যান্ড টোটাল প্রফিট এখানে দেওয়াই আছে। তাহলে আমার টোটাল প্রফিটটা হবে হচ্ছে আমার একটা প্যারামিটার। প্যারামিটার কথার অর্থ জানো? প্যারামিটার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো জিনিসকে মাপি। আমি যদি বলি যে উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 65% মার্কস, তার মানে এটা একটা প্যারামিটার। তাহলে আমি যদি বলি আন্ডার গ্রাজুয়েট থেকে এমএসসি ইকোনমিক্স বা এমএসসি কোনো বিষয় করার জন্য তার পার্সেন্টেজ অফ মার্কস লাগবে 80%, তাহলে এটা একটা প্যারামিটার। তো অল থিংস আর প্যারামিটার্স। তাহলে আমি এখানে আমার প্যারামিটারটা কি হতে পারে? প্রফিট। তাহলে টোটাল প্রফিটের উপর আমি একটা প্যারামিটার সেট করব। আমি সেট করলাম যে যারা 25,000, আমি দেখো এখানে লিখে দিয়েছি 25,000, 25,000 আমি একটা বেস ঠিক করলাম, যেই বেসের ওপর দাঁড়িয়ে আমি কাউকে গ্রিন সিগন্যাল দেব, কাউকে রেড সিগন্যাল দেব, আর কাউকে ইয়েলো সিগন্যাল দেব। 25,000টাকে লিখে আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। 25,000টাকে লিখে আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। যেই করে দিলাম, এবার কোন রকম সিগন্যাল দিতে চাও দ্যাট ইজ আপ টু ইউ। এই সিগন্যালটাও দিতে পারো, এটাও পারো, এটাও পারো। এটা দেখতে ভালো লাগছে তাহলে এটাই দিই, এটা কি করা যাক, দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, তার মানে রেড সিগন্যাল কাদেরকে দেবে দেখো, যারা হচ্ছে 10,000 টাকার নিচে কামিয়েছে তাদেরকে একটা রেড সিগন্যাল দিয়ে দেবে। যারা 10,000 থেকে 20,000 টাকার মধ্যে কামিয়েছে তাদেরকে একটা ইয়েলো সিগন্যাল দেবে। আর যারা 20,000 ওপর কামিয়ে ফেলেছে, টার্গেটটাকে অ্যাচিভ করে ফেলেছে, কারণ কি টার্গেট ছিল হচ্ছে 25,000, আমি টার্গেটটা সেট করেছিলাম 25,000, আমি এটাকে যদি এক্ষুনি 35,000 করে দিই পুরো সিগন্যাল চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা এখন 14,000 হয়ে গেল, এটা 28,000 হয়ে গেল। তাহলে যারা আমি এটাকে 35 না, আমি এটাকে 30 করে দিলাম। তা যেই 30 করে দিলাম আবার চেঞ্জ হয়ে গেল। তাহলে যারা 12,000 অব্দি প্রফিট করেছে তাদেরকে একটা রেড সিগন্যাল, যারা 12,000 ওপর এবং 24,000 নিচে প্রফিট করেছে তাদেরকে ইয়েলো সিগন্যাল, আর 24,000 ওপর মানে যারা 30,000 অব্দি প্রফিট করেছে তাদেরকে গ্রিন সিগন্যাল। তাহলে আমি এবার এটাকে ওকে করে দিই, এটাকে আমি ওকে করে দিই। এবার ওকে করার জন্য এখানে কি লাগবে? ওকে করার জন্য দেখো আমার এখানে টোটাল প্রফিটের এই কেপিআইটা আমার কাছে চলে এসছে। ও টোটাল প্রফিটের এই কেপিআইটা আমার কাছে এখানে চলে এসছে। ঠিক আছে, এই পিভট টেবিলে আমি যে টোটাল প্রফিট এটাকে নিয়ে গিয়ে আমি ভ্যালুজে নিয়ে চলে আসব, গোলটাকে আমি ভ্যালুজে নিয়ে চলে আসব, স্ট্যাটাসটাকেও আমি ভ্যালুজে নিয়ে চলে আসব। তার মানে প্রত্যেকের প্রফিট গোল কত ছিল? আমি ঠিক করেছিলাম 30,000। এ টোটাল প্রফিট করেছে কত? 35,802। তাহলে তার টোটাল প্রফিট স্ট্যাটাস গ্রিন। আবার অ্যানার ক্ষেত্রে কত ছিল? 30,000ই গোল ছিল, টোটাল প্রফিট করেছে 22,000। তাহলে আমি কি বলেছিলাম? যারা 14,000 থেকে 28 মধ্যে থাকবে তাদেরকে ইয়েলো সিগন্যাল, চলে এসেছে ইয়েলো সিগন্যাল। তাহলে রেড সিগন্যালটা কে পেলো? রেড সিগন্যালটা পেলো হচ্ছে এই স্যাম। কেন? কারণ কি আমার গোল ছিল সবসময় 30,000, আমি ঠিকই করেছিলাম 30,000 আমার প্রফিট করার গোল। তাহলে প্রফিট করার গোল যদি 30,000 হয়, আর আমি যদি দেখি যে এখানে আমার কাছে সে প্রফিট করেছে 5,800, তাহলে আমি তাহলে কি করব? তাকে একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম। তাহলে এই রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল দিলে আমরা আরামসে তাহলে খুব ইয়েতে। এবার যদি কখনো মনে হয় যে স্যার 30,000টা আপনি খুব বেশি দিয়ে দিয়েছেন, এটা চেঞ্জ করা উচিত, তাহলে আবার চেঞ্জ করা যাবে। তাহলে কি নতুন ভাবে আবার কেপিআই করব? না, কেপিআইসে যাব, কেপিআইসে গিয়ে ম্যানেজ কেপিআইস করব, ম্যানেজ কেপিআইস। ঠিক আছে, যেটা আমার কাছে অলরেডি ছিল, টোটাল প্রফিটটা ছিল। এটাকে তাহলে আমি কি করতে পারি? এডিট করতে পারি অথবা ডিলিট করতে পারি। তো আমি এটাকে এডিট করি, এটাকে এডিট করব। তা আমি এডিট করার জন্য আমি এটাকে 30,000 না, আমি ঠিক করলাম 25,000টাই ঠিক আছে। আমার একটা নতুন স্টার্ট আপ কোম্পানি, তো সবাই 25,000 টাকা করে প্রফিট করবে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো আমি 25,000 করে দিলাম। তাহলে দেখে রাখো সবাই, যারা 0 থেকে 10,000 অব্দি প্রফিট করবে তাদেরকে কি সিগন্যাল দেবে? রেড সিগন্যাল। 10,000 থেকে 20,000 মধ্যে করবে তাদেরকে কি সিগন্যাল দেবে? ইয়েলো সিগন্যাল। আর 20,000 থেকে বেশি করবে তাদেরকে কি সিগন্যাল দেবে? গ্রিন সিগন্যাল। এবং আমি এবারে কালারটা একটু চেঞ্জ করে দিই, আমার এরকম কালার ভালো লাগছে না, আমি কালারটা এরকম করে দিই, যে আমি ওকে করে দিলাম। হয়ে গেল, ক্লোজ করে দিলাম এটাকে। ক্লোজ করার পর আমি আবার কি করলাম? আমার কাছে যে এক্সিস্টিং কেপিআইটা আছে এগুলোকে সব উড়িয়ে দিলাম, এগুলোকে সব উড়িয়ে দিলাম, এগুলো সব উড়িয়ে দিলাম, সবই উড়িয়ে দিচ্ছি, এগুলোকে সাম অফ প্রফিট সব উড়িয়ে দিলাম। এবার নিয়ে আসি এক এক করে,
আবার নিয়ে আসি, দেখো আমার আগে গোল ছিল কিন্তু 30,000, এখন আমি 25,000 চেঞ্জ হয়ে গেল, তার মানে আমি যেই এডিট করলাম সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। স্ট্যাটাসের কালারটাও দেখো চেঞ্জ হয়ে যাবে, দেখো আগে স্ট্যাটাসের কালার ছিল অন্যরকম, এবারে স্ট্যাটাসের, তার মানে এ কত করেছে দেখো, ইয়েলো কাকে দিয়েছে বলেছিলাম, তাহলে এ 13,000 করেছে, তাহলে আমরা বলেছিলাম 10,000 থেকে 20,000 এর মধ্যে যারা করবে তাদেরকে আমরা ইয়েলো সিগন্যাল দেবো, দেখো তাদের কাছে ইয়েলো সিগন্যাল কিন্তু চলে এসছে। আর যারা 10,000 এরও নিচে করবে তাদেরকে আমরা রেড সিগন্যাল দেবো, দেখো তাদের কাছে রেড সিগন্যাল চলে এসছে। তাহলে দিস ইজ হাউ ইউ ম্যানেজ কেপিআইস, দিস ইজ হাউ ইউ ম্যানেজ কেপিআইস। তাহলে এটা হচ্ছে তোমাদের কাছে কেপিআই বা পাওয়ার পিভটের একটা কমপ্লিট জায়গা। ঠিক আছে, আমি তোমাদের কোয়েশ্চেন্স গুলো শুনবো, এই রেকর্ডিংটাকে স্টপ করে দিই, আবার